হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি এই গাঁদা গাছের চারা কয়েকটা লাগাবো। এখান থেকে কিছুটা ডাল কেটে নিব। এই ডালগুলো ফুল হয়ে গেছে, তো এইগুলো ফুলগুলো এই মাথা থেকে কেটে নিয়েছি। এই ডালগুলো এখন বসিয়ে দেবো। এই যে এখানেও ফুলগুলো উঠিয়ে নিয়েছি, তো এগুলো থেকে আবার নতুন করে চারা হবে। এই যে এখানে একটা ডাল ফুল হয়ে গেছে, এটা কেটে নেব। এই যে ডালটা কেটে নিয়েছি, তো এই ডালগুলোর আজকে চারা তৈরি করব। তো এখানে আমি এই বস্তার মধ্যে করে মাটি করেছি, গ্রো ব্যাগ করেছি। এখানে নিচে পাতা টাতা দিয়ে, তারপর সবজি খোসা দিয়ে আর কিছু গোবর মাটি মিশিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা জৈব সার নিয়েছি, খোল আর জৈব সার, যে খোল নিয়েছি, কিছুটা খোল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। এগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে আমি এই গাঁদা ফুলের চারাগুলো বসিয়ে দেব। এভাবে করে চারাগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দেব। এই চারাগুলো আমি বালির মধ্যে চারা করেছি, দেখো কুড়ি চলে এসছে। তো এই চারাগুলো আমি এভাবে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেব। একটা বড় গ্রো ব্যাগ করেছি, অনেকগুলো চারা একসঙ্গে করবো বলে। এই চারাগুলো দেখো বসিয়েছিলাম, এই শিকড় বেরিয়ে গেছে, তো এগুলো আমি এখন বসিয়ে দেবো। কুড়িগুলো ফুটে গেছে। এভাবে করে প্রতিটা ডাল আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো। এই যে ফুলগুলো ফুটে গেছে, এগুলো কুড়ি ছিল, সেই ফুলগুলো ফুটে গেছে। এই কুড়িগুলো আমি কেটে দেবো এখন। সব কুড়িগুলো তো এইভাবে করে আমি চারাগুলো বসিয়ে দেবো। এভাবে করে সবগুলো চারা বসিয়ে দিলাম। এখন বন্ধুরা দেখো, আমি এখানে একটা বোতল নিয়েছি, বোতলটা ফুটো করে নিয়েছি। এই যে সাইডে সাইডে করে ফুটো, তলায় ফুটো করে নিয়েছি। এই বোতলটা আমি এই মাঝখানে বরাবর এখানে বসিয়ে দেবো। এখানে গর্ত করে একদম মাঝখানে বসিয়ে দেবো। এখানে এভাবে করে চেপে বসিয়ে দেবো। দেওয়ার পর আমি এর মধ্যে এই যে খোল নিয়েছি, খোল দুটো খোল নিয়েছি, আর এখানে কলা খোসা নিয়েছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই গাছগুলো 7 দিনের মধ্যে গ্রো করবে। এইভাবে গাছ লাগিয়ে দিলে একদম খুব তাড়াতাড়ি গাছগুলো বেড়ে যাবে। যার জন্য আমি আজকে এইভাবে গাছগুলো লাগিয়ে দিলাম। শুধু একটু জল আর একটু খাবার দিলে এভাবে সুন্দরভাবে গ্রো হবে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, আর এই গাছের চাই সাইড দিয়ে জল দিয়ে দেবো। গাছগুলো আস্তে আস্তে লেগে যাবে আর সুন্দর ফুল দেবে। এভাবে গাছ করলে 12 মাস, এগুলো ইনকে গাঁদা, 12 মাস ফুল ফোটে, 12 মাস ফুল পাওয়া যাবে। তো এইভাবে করে লাগিয়ে দিলাম। মাটিগুলো ভালো করে ভিজিয়ে দিতে হবে। আর মাঝে মাঝে এর মধ্যে একটু খাবার দিতে হবে আর জল দিতে হবে, তাহলে এই খাবারটাই গাছগুলো পেয়ে যাবে। গেলে পরে গাছটা সুন্দর, খুব তাড়াতাড়ি গ্রো হবে, খুব তাড়াতাড়ি ফুল ফুটবে।
এইভাবে করে গাছগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে এইভাবে আমি 4 সাইডে গাছগুলো লাগিয়ে দিলাম বোতলে, আর বোতলের মধ্যে মাঝে মাঝে খাবার দিয়ে জল দিতে হবে, তাহলে সুন্দরভাবে এই 12 মাস ফুল দেবে। এই জন্য আমি বড় বস্তায় গ্রো ব্যাগ করে লাগিয়ে দিলাম, যে 12 মাস ফুল পাওয়া যাবে। এই গাছগুলো যখন আবার বড় হবে, যখন আবার ফুল আসবে, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আমি আজকে এইভাবে লাগিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি মোটামুটি শীতে ফুল গাছগুলো এভাবে করছি, টবে না লাগিয়ে অনেকগুলো গাছ একসঙ্গে করে এভাবে লাগিয়ে দিচ্ছি। তাতে আমি অনেক ফুল রেজাল্ট ভালো পেয়েছি, আর অনেক ফুলও পেয়েছি। চন্দ্রমল্লিকা লাগিয়েছি, পিটুনিয়া লাগিয়েছি, আজকে আমি গাঁদা ফুলের চারাগুলো লাগিয়ে দিলাম। তো তোমরা এইভাবে গাছ করতে পারো। যদি বাড়িতে টব কম থাকে তাহলে এরকম করে বস্তা থেকে গ্রো ব্যাগ করে গাছগুলো লাগিয়ে দিবে। যখন গাছগুলো আবার ভালো হবে আর গ্রো করবে, তখন আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।